শুভ সকাল। আজ 24শে মাঘ 1432, ইংরাজির 7ই ফেব্রুয়ারি 2026। ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের আজ জন্মদিন। 7ই ফেব্রুয়ারি 1812 ইংল্যান্ডের ল্যান্ডপোর্টে তিনি জন্মগ্রহণ করেন। তাকে ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক হিসেবেও মনে করা হয়। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল দ্য পিকউইক পেপার্স, অলিভার টুইস্ট, নিকোলাস নিকলবি, বার্নাবি রাজ, আ ক্রিসমাস ক্যারল, হার্ড টাইমস ইত্যাদি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শিক্ষক এবং সেই সঙ্গে এখনকার ছোট মিউজিয়ামের কিউরেটর ও লাইব্রেরিয়ান বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। 7ই ফেব্রুয়ারি 1904 কলকাতার বেহালায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি 1974 সালে পদ্মবিভূষণ, 1977 দেশিকোত্তম অর্জন করেন। 1972 সত্যজিৎ রায় তাঁকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেন দ্য ইনার আই। 1907 7ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন সাহিত্যিক বিধায়ক ভট্টাচার্য। তিনি ভারতের বাংলার প্রথম দিককার মঞ্চ অভিনেতা ও নাটককারদের অন্যতম। রবীন্দ্রনাথের স্নেহধন্য বিধায়ক ভট্টাচার্য বিশ্বভারতীতে শিক্ষকতা করেছেন। তাঁর রচিত নাটকগুলি হল মেঘমুক্তি, রক্তের ডাক, অ্যান্টনি কবিয়াল, খেলাঘর, তাহার নামটি রঞ্জনা ইত্যাদি ইত্যাদি। পরিচালক সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের চিত্রগ্রাহক সৌমেন্দ্র রায়ের আজ জন্মদিন। 7ই ফেব্রুয়ারি 1933 উত্তর কলকাতার গ্রে স্ট্রিটে তাঁর জন্ম হয়। 1961-তে দেবী চলচ্চিত্রে তিনি প্রথম কাজ করেন এবং 1984-তে ঘরে বাইরে পর্যন্ত মোট 26টি চলচ্চিত্রে তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন। তবে সত্যজিৎ রায়ের প্রথম ছায়াছবি পথের পাঁচালীতে তিনি ছিলেন সুব্রত মিত্রের সহকারী। সেরা সিনেমাটোগ্রাফির জন্য 1974, 1975 ও 1978 অশনি সংকেত, সোনার কেল্লা ও শতরঞ্জ কে খিলাড়ি এই জন্য তিনি 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। নলিনীকান্ত গুপ্ত একজন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও ব্রিটিশ প্রবন্ধ লেখক। 1907-এ কলেজ ত্যাগ করে বারীন্দ্র কুমার ঘোষের মানিকতলায় বোমা তৈরির কেন্দ্রে যোগদান করেন। 2রা মে 1908 তিনি আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1987। ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী সাহিত্যিক রাধারমণ মিত্রের আজ মৃত্যুদিন। সময়টা 1992। শ্রমিক আন্দোলন গড়ে তোলার অন্যতম পুরোধা ব্যক্তি ছিলেন তিনি। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর ডান হাত। দেশের মানুষের মধ্যে মার্কস ও লেনিনবাদ প্রচারের একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। 7ই ফেব্রুয়ারি 2005 80 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক নারায়ণ সান্যাল। নিত্য নতুন বিষয়বস্তু নির্বাচন ছিল তাঁর রচনা শৈলীর বৈশিষ্ট্য। তিনি 1969-এ রবীন্দ্র পুরস্কার ও 2000-এ বঙ্কিম পুরস্কার অর্জন করেছিলেন। উৎপলেন্দু চৌধুরীর নামের সঙ্গে জড়িয়ে আছে বাংলার লোকসঙ্গীত। বাংলার শিক্ষিত সমাজে অবহেলিত ছিল লোকসঙ্গীতের ধারা। পিতার নির্দেশিত পথেই হেঁটেছেন তিনি। আমৃত্যু এই হাঁটা। 7ই ফেব্রুয়ারি 2011 61 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতার ঠাকুর পরিবারের অবনীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র ও শান্তিনিকেতনের চীনা ভবনের অধ্যাপক ও চীনা তত্ত্ববিদ অমিতেন্দ্রনাথ ঠাকুরের আজ মৃত্যুদিন। 7ই ফেব্রুয়ারি 2021 কলকাতায় তিনি পরলোক গমন করেন। এই মুহূর্তে
নেট দুনিয়ায় বহুল প্রচারিত বাংলা কবিতা। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংরাজিতেও সিরিয়াস, ইংরাজিতে রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। কবি ভবানীপ্রসাদ মজুমদার। আজ কবির মৃত্যুদিন, সময়টা 2024। সকলকেই আমার আনত প্রণাম।